ম্যাচ ইডেন থেকে সরানোর পিছনে কি রাজনীতি রয়েছে? ফাইনাল সরানোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য? আবহাওয়া সংক্রান্ত বিষয় নয়, রাজনৈতিক উদ্দেশ্য। স্যাটেলাইট ধরতেই পারলো না, গুজরাটে বৃষ্টি হতে পারে, বাংলাকে বঞ্চনার উদ্দেশ্যে এই তোপ দেখেছেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস তোপ দেখেছেন, তিনি বলছেন যে এর পিছনে বাংলাকে বঞ্চনার উদ্দেশ্য রয়েছে, আবহাওয়া সংক্রান্ত কোনো বিষয় নয়, এর পিছনে রাজনীতি রয়েছে। আইপিএল এর ম্যাচ ইডেন থেকে সরানোর পেছনে রাজনীতি রয়েছে, বাংলাকে বঞ্চনার উদ্দেশ্য রয়েছে, ফাইনাল সরানোর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য। এই প্রশ্ন উঠছে কারণ যে আবহাওয়ার কথা বলে, যে বৃষ্টির সম্ভাবনার কথা বলে ইডেন থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হলো, যেখানে সরিয়ে দেওয়া হলো গুজরাটে, সেখানেও তো একই রকম ভাবে বৃষ্টি। এই জায়গা থেকেই অরূপ বিশ্বাসের বক্তব্য যে স্যাটেলাইট কি ধরতেই পারলো না যে গুজরাটে বৃষ্টি হতে পারে, এবং এই জায়গা থেকে এই প্রশ্নই উঠছে, তাহলে আইপিএল এর ম্যাচ ইডেন থেকে সরিয়ে দেওয়ার পিছনে কি রাজনীতি রয়েছে? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, গোটা বিষয়টা নিয়ে জানতে চাইবো যে বৃষ্টির সম্ভাবনার কথা বলে ইডেন থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হলো গুজরাটে, কিন্তু সেখানেও তো বৃষ্টি। একদমই, ইডেন থেকে ম্যাচ সরে যাওয়াটাই একটা রহস্য। তার কারণ আইপিএল এর নিয়ম অনুযায়ী যারা যে বছর চ্যাম্পিয়ন হয় তাদের মাঠে, সেই মাঠে খেলা হয়। তার কারণ আইপিএফ এর প্লে অফগুলো বিসিসিআই এর ম্যাচ, আইপিএলে যে কেকেআর এর ম্যাচগুলো হয় সেগুলো কেকেআর এর ম্যাচ, কিন্তু বাকি ম্যাচগুলো প্লে অফ বিসিসিআই এর ম্যাচ। এবং যেহেতু 2012-তে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, তার ফলে 13-র ফাইনাল এখানে হয়েছিল, 14তেই এখানে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, 15-র ফাইনাল এখানে হয়েছিল। গত বছর কেকেআর চ্যাম্পিয়ন হওয়ায় এবার এখানে হওয়ার কথা ছিল যে 22শে মে, 23শে মে এবং 25শে মে একটা কোয়ালিফায়ার এবং ফাইনাল। কিন্তু অদ্ভুতভাবে ভারত পাকিস্তান সংঘর্ষের পর বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয় যে কলকাতায় এই সময়ে আবহাওয়া সমস্যা হতে পারে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই কারণে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং ঠিক একই সময়ে রাজ্যের বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন যে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হচ্ছে, যদিও পরে তিনি সেই টুইট তিনি মুছে দেন। ঠিক সেই সময় ক্রীড়ামন্ত্রী তিনি কিন্তু তোপ দেখেছিলেন পুলিশ কমিশনারকে নিয়ে, তিনি কিন্তু বারবার বলেছিলেন যে এটা বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। কালকে কিন্তু প্রায় একই সেই কথাই প্রমাণিত হয়েছে। তার কারণ যখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন সে সময় খেলা শুরুর কথা ছিল, সেটা কিন্তু শুরু করা যায়নি বৃষ্টির কারণে। তখন কলকাতা ছিল খটখটে, কলকাতার ইডেন গার্ডেন্সে তখন খেলা হচ্ছিল, লিগ ক্রিকেটের ফাইনাল হচ্ছিল কালকে, সেই খেলা হয়েছে। কিন্তু তখন দেখা গেছে যে সেখানে বৃষ্টির জন্য খেলা বিঘ্নিত। আইপিএলের নিয়ম অনুযায়ী 2 ঘন্টা পর যদি খেলা শুরু হয় তাহলে সেক্ষেত্রে খেলার মেয়াদ কমবে, কিন্তু 120 মিনিটের বদলে কালকে 135 মিনিটে গিয়ে খেলা শুরু হয়েছে। খেলার সময়সীমা কমানো হয়নি। মাঠের আউটফিল্ড ভিজেছিল, পুরো মাঠ ঢাকা হয়নি, অথচ ইডেনে আমরা দেখি গোটা আউটফিল্ড ঢাকা থাকে। তাহলে সেক্ষেত্রে তো ক্রীড়ামন্ত্রী যে কথা বলেছিলেন যে তিনি একটা রাজনৈতিক গন্ধ পাচ্ছেন বাংলাকে বঞ্চনা। এই জায়গা থেকে আপনাদের শোনাবো অরূপ বিশ্বাস ঠিক কি বলেছিলেন। তিনি বলছেন বাংলাকে বঞ্চনার উদ্দেশ্য, রাজনীতির পিছনে রয়েছে। শুনুন অরূপ বিশ্বাস কি বলেছিলেন। সুকান্তবাবু বলছেন আইন শৃঙ্খলা, বিসিসিআই, আইপিএল গভর্নিং কাউন্সিল বলছে আবহাওয়া। কে সত্যি কে মিথ্যে বাংলার জনগণ বুঝতে পারছেন। বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করছেন, বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করছেন। আর এবার আপনাদের শোনাবো বিজেপির প্রতিক্রিয়া। বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন এবং জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা তার বক্তব্য আমরা পেয়েছি। শুনুন। আইপিএল এর এই ধরনের খেলার জগতের স্বীকৃতিও নেই। আইপিএল একটা এন্টারটেনমেন্ট, নিশ্চয়ই ঠিক আছে, ক্রীড়াপ্রেমিকরা যান। এত যদি ভালোবাসার কথা বলছেন তাহলে আমি প্রশ্ন করি আইপিএল এর ম্যাচের টিকিটের দাম কত? সাধারণ মানুষ কিনতে পারে? খেলার কর্পোরেটাইজেশন, এটা আদৌ কোনো খেলা নয়। কিন্তু হ্যাঁ, সরে গেলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানুষ এন্টারটেনমেন্ট থেকে একটু মুক্ত হলেন। আমি জানতে চাই কলকাতা টিমে কতজন কলকাতার প্লেয়ার খেলছে? অন্তত কাউকে না নিয়ে অরূপ বিশ্বাস কিংবা ওই জয়প্রকাশ দাকেও তো টিমে নিতে পারতো।
যারা কলকাতার জন্য এত কথা বলছেন তাদেরকেও তো নেয়নি। কলকাতার টিমে কলকাতার প্লেয়ার নেই, এখন মরা কান্না কাঁদছে। সৌরভ গাঙ্গুলি গিয়ে বলুক বিসিসিআইতে যেখানে যেখানে। আমাদের ক্রীড়ামন্ত্রী সঠিক প্রশ্ন করেছেন এবং আমার মনে হয় এবার বিসিসিআই এবং আইপিএল বোর্ডের সামনে এগিয়ে এসে এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব পড়ছে যে এর মধ্যে রাজনীতি আছে না সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।